শতাব্দীর পর শতাব্দী চলে গেছে, তারা কখনো একটা রাষ্ট্র খুঁজে পায়নি, স্বতন্ত্র সার্বভৌম রাষ্ট্র ছিল না। তারা উদ্বাস্তুর মতো ঘুরেছে এবং ফিরেছে। মিস্টেরিয়াসলি, রহস্যজনকভাবে আমরা দেখছি প্রথম বিশ্বযুদ্ধের পর থেকে, বেলফোর ডিক্লারেশনের পর থেকে ব্রিটেনের সহযোগিতায় ইহুদিরা জেরুজালেম দখল করল রহস্যজনকভাবে। এর আগের 2000 বছর তাদের কোনো রাষ্ট্র ছিল না। ইতিহাস ঘেটে দেখেন, নবী দাউদ আলাইহিস সালাম এবং সুলাইমান আলাইহিস সালাম, তাদের সময় তাদের স্টেট ছিল, তারা এই বিশ্বের রুলিং স্টেট ছিল। জেরুজালেম থেকে দাউদ এবং সুলাইমান আলাইহিস সালাম তাদের শাসন কার্য চালিয়েছেন। এরপর তাদের স্বর্ণযুগ আর ছিল না। 1914 থেকে 19-এর মধ্যে তারা আবার জেরুজালেমে ফিরে আসলো, ব্রিটেনের হাত ধরে, পশ্চিমা সভ্যতার হাত ধরে। আসার পর তারা ট্যুরিস্ট হিসেবে আসেনি, ঘুরে বেড়াতে আসে নাই, বরং ডে বাই ডে তারা প্যালেস্টাইনিদের উপর অত্যাচার বাড়াতে থাকলো, তাদের ভূমি দখল করতে থাকলো। এক পর্যায়ে ঘটনাটা এমন ঘটলো যে আমি একটা বাড়ির মালিক, আমার বাসার দরজায় মেহমান এসেছে। আমি দেখলাম যে মেহমানের খাবার নেই, কাপড় নেই, তার উপর অনেক অত্যাচার হয়েছে। আমি মেহমানকে গেট খুলে বাসায় ঢোকালাম, তাকে বসালাম, ড্রয়িং রুমে মেহমান বসলো, তাকে আপ্যায়ন করলাম, খাবার দাবার দিলাম, সে সুস্থ সবল হলো, তার অবস্থা ভালো হলো। এক পর্যায়ে সেই মেহমান আমাকে বাসা থেকে বের করে দিল এবং আমি বাসার দরজায় দাঁড়িয়ে গেট নক করছি, আমার বাসা আমাকে ফেরত দাও, আমার বাসা আমাকে ফেরত দাও। আর সেই মেহমান আমাকে বলছে যে আপনি একজন সন্ত্রাসী। অনেক সময় লাগলো বুঝতে, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, অনেক সময় লাগলো। এই হচ্ছে প্যালেস্টাইনিদের জীবন। দরজায় নক করছে, আমার বাসা আমাকে ফেরত দাও, আর সবাই বলছে তুমি সন্ত্রাসী।